করি সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের ভালো থাকারই কথা। এই মুহূর্তে তোমরা শুধু চাচ্ছ সাজেশন ক্লাস। তো ভাব সম্প্রসারণের সাজেশন ক্লাস আমি দেইনি। আজকে এই লাইভ ক্লাসে তোমাদের সুপার কমন সাজেশন দিয়ে দিব ভাব সম্প্রসারণের উপরে। ঠিক আছে, মাত্র 8টা। এই 8টার বাইরেও তোমরা পড়বা, কিন্তু এই 8টা সকল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সবাই কি করো, এই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমি আর এই শেয়ার নিয়ে কোনো কথা বলবো না। সবাই কি করে দিবা, শেয়ার করে দিবা। ঠিক আছে, সবাই কি করে দিবা, শেয়ার করে দিবা। আচ্ছা, সবাই কি যুক্ত হয়েছো? আমাকে একটু সাড়া দাও। সবাই কি যুক্ত হয়েছো? সবাই যুক্ত হয়েছে, সবাই শেয়ার করে দাও, তারপর আমি লিখে দেবো সবগুলা। ঠিক আছে, সবাইকে যুক্ত হয়েছে বলো। সবাই যুক্ত হয়ে শেয়ার ডান লিখে দাও। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে শেয়ার ডান লিখে দাও, যেহেতু এটা সাজেশন ক্লাস আমি বেশি সময় নেব না। ঠিক আছে, খুব দ্রুত তোমাদের সারা চাচ্ছি। শেয়ার ডান লিখে দাও, তারপর আমি আজকে কেন হোয়াইট বোর্ডে করাচ্ছি বলো তো। আজকে লিখবো আর মুছবো। আজকে তুমি না লিখলে, যদি লেট করো, না লিখলে আমি মুছে ফেলবো, তো তারপর আর লিখবো না। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে। ইচ্ছে করে তোমাদের আজকে পানিশমেন্টে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সবাই কি শেয়ার দিয়ে দিছো? সবাই শেয়ার দিয়ে দিছো বলো তো। সবাই শেয়ার দিছো বলো। সবাই কি শেয়ার দিছো বলো তো, একটু সবাই বলো। সবাই শেয়ার দিছো কিনা? আমি তোমাদের সবারই মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং কি করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, সাজেশন ক্লাস কি তোমরা চাও কিনা বলো। আচ্ছা, এই তো অনেকেই শেয়ার ডান লিখে দিচ্ছ। সবাই শেয়ার ডান লিখে দাও। ঠিক আছে, আমি আর 1 মিনিট নিব, 1 মিনিট লাগবে না। ঠিক আছে, আমি যেন সবাই ক্লাসটা দেখতে পারে, লাইভ দেখতে পারে, সেই জন্য সব গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, যেহেতু ভাব সম্প্রসারণের উপর একটা সাজেশন ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, সবাই কি শেয়ার দিছো বলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো। শুধু তো স্যারের কাছে বলো, মেসেঞ্জারে বলো। ঠিক আছে, যে স্যার কি করেন, শুধু সাজেশন ক্লাস দেন, কিন্তু পড়ি না, শুধু সাজেশন চাই, শুধু সাজেশন, মানে সাজেশন হলে আর কিছু লাগে না। আচ্ছা, তাহলে আজকে আমাদের সাজেশন ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম যে সাজেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখি কে গেস করতে পারো। ঠিক আছে, আজকে যেহেতু আমি লিখে দিব, প্রথমটা হচ্ছে, তোমরা সবাই বলো যে আমার সাথে সাথে তোমরা দেখতে পারো কিনা। প্রথমটা 1, স্বাধীনতা। ঠিক আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ঠিক আছে, রক্ষা করা কঠিন। ঠিক আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক আছে, এই জায়গায় স্বাধীনতা বার দিবা। কি বললাম? প্রথমটা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক আছে, প্রথমটা লিখে ফেলছো। তারপরে 2 নম্বরটা আমি কিন্তু তারপর 2টা 3টা লেখা পরে মুছে দিব। সবাই খাতায় নোট করে দাও। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। ঠিক আছে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। ঠিক আছে, আচ্ছা, এই তো সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। তারপরে 3 নাম্বার, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে, পশু সেই জন। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে, পশু সেই জন। এই 3টা লিখছো বলো। এই 3টা লিখছো, তাহলে আমি কি করব, কেটে দেব। সবাই একটু বলো এই 3টা কি লিখছো কিনা। এই আমি কি তোমাদেরকে
এই এই সাজেশন ক্লাসেও বলবো যে শেয়ার করে দাও? বলো, এই সাজেশন ক্লাসেও কি বলবো যে আমি স্লাইড শেয়ার করে দাও? বলো, আজকে স্লাইড নাই দেখে তোমাদেরকে আমি একটু কষ্ট করে লিখে দিচ্ছি, বলো আমি কি বলবো যে ক্লাসটা শেয়ার করে দাও? বলো, তোমাদের কৃতজ্ঞতার যদি আমি মানে কি বলে ধরন দেখি, ঠিক আছে, খুব কষ্ট লাগে। শেয়ার করে দেবো ক্লাসটা, 1 সেকেন্ড লাগে না শেয়ার করতে, ঠিক আছে, শেয়ার করে দিয়ে তারপরে তারপরে তুমি সুন্দর করে নোট করো। এই বলো আমি কি করব? মুছে দিব? সবাই বলো মুছে দিব নাকি? সবাই বলো একটু আমাকে জানাও। সবাই শেয়ার করে দাও। লিখছি স্যার, লিখছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই লিখছো? এই একজনে লিখছে বলছে শুধু, বাকিরা? লিখছি। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 2 নম্বরে ছিল কি? সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত। আরেকটা হচ্ছে কি? স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে, পশু সেই জন। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বর ছিল তোমাদের আচ্ছা 4 নম্বর ছিল সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। সাহিত্য, ঠিক আছে, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, জাতির দর্পণ স্বরূপ। ঠিক আছে। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। ঠিক আছে। দেখো, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। তারপরে কীর্তি মানে মৃত্যু নাই, বা এই দুটার একটা, কীর্তি মানে মৃত্যু নাই বা মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। ঠিক আছে। তারপরে 5, কীর্তি মানের মৃত্যু নাই। ঠিক আছে। কীর্তি মানের কি নাই? মৃত্যু নাই। কীর্তি মানে মৃত্যু নেই বা মানুষ বাঁচে, মানুষ বাঁচে, মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে 6 নাম্বার, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ঠিক আছে। দুর্জন বানান শিখেছিলাম, দুর্জন বিদ্বান বানান শিখেছিলাম। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, পরিত্যাজ্য। আচ্ছা, এই তো দেখো, এই 3টা লিখছো। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, আরেকটা হচ্ছে কি? কীর্তিমানের, কীর্তিমানের মৃত্যু নেই। আরেকটা হচ্ছে কি? মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। আরেকটা কি? দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ঠিক আছে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আচ্ছা, আশা করি লিখে ফেলছো। এরপরে আর মাত্র রয়েছে কয়টা? 2টা। আর মাত্র রয়েছে কি? 2টা। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে কি হয় না? মানুষ হয় না। ঠিক আছে। আবার কেউ কাউরে স্মরণ করো না যে তোমার প্রাণী নাই, তুমি প্রাণী হবে কিভাবে? ঠিক আছে। তাহলে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। তাহলে 7, প্রাণ থাকলেই, এই যে প্রাণী, শুধু প্রাণী মানে কি? মূর্ধন্য, মূর্ধন্য প্লাস দীর্ঘিকার, মূর্ধন্য প্লাস দীর্ঘিকার। তাহলে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে, কি থাকলে? মন না থাকলে, কিন্তু মন না থাকলে, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মন না থাকলে মানুষ হয় না। আচ্ছা, তাহলে দেখো, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। আর লাস্ট 1, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে দেখো, বিশ্বে যা কিছু, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি
মহান সৃষ্টি চির কল্যাণকর, চির কল্যাণকর, চির কল্যাণকর, অর্ধেকটার, অর্ধেকটার করিয়াছে নারী, করিয়াছে নারী, অর্ধেকটার নর। ঠিক আছে, এই আটটা, ঠিক আছে, এই আটটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই বোর্ডে হও ইনশাল্লাহ এই আটটা থেকেই তোমাদের, যে বোর্ডে হোক তোমাদের কমন পড়বে। এখন বলতে পারো স্যার এই আটটাই কি চ্যালেঞ্জ করতেছেন? চ্যালেঞ্জ করতেছি না, দেখবা এই আটটা থেকে ঘুরে ফিরে তোমার একটা কমন পড়ে গেছে। ঠিক আছে, কিন্তু এর বাইরেও তুমি আরো 3-4টা পড়ে যাবা, যেন তোমার কি না হয়, মানে অ্যান্সার করতে না পারো এরকম যেন না হয়, বা কমন যেন না পড়ে নাই এরকম যেন না হয়। তবে এই আটটা সবচাইতে বেশি ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, নিজে আয়ত্ত করে যাবা। ঠিক আছে, এতটুকুই। সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।